বাংলাদেশি সরকারি অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে বৈঠককালীন সময়ে একটি অভিজ্ঞতা হয়েছিল আমার। সেই অভিজ্ঞতাটি হলো, যখনই তার সাথে অ্যাপয়েন্টমেন্ট হলো, অ্যাপয়েন্টমেন্টের আগে কিছুক্ষণ বসতে হলো, সেটা স্বাভাবিক বুঝলাম, কিন্তু এটার একটা কাট অফ লাইন আছে। ওয়েস্টে সাধারণত এই কাট অফ লাইনটা হচ্ছে যে কোনো ক্লায়েন্টকেই 15 মিনিটের বেশি বসিয়ে রাখা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, ঢোকার পর যা হলো, ঢোকার পরে দেখা গেল যে আরও অন্যান্য ক্লায়েন্ট রয়ে গেছে। অর্থাৎ সেই ক্লায়েন্টের প্রাইভেসি বলতে কোনো কিছু নাই। এবং সেই সরকারি কর্মকর্তা আমাদের সামনেই, এর আগে যিনি এসছেন উনি কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা, তার ব্যাপারে আলোচনা হচ্ছে, তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওপেন, আমরা সব শুনতে পাচ্ছি, প্রাইভেসি গেছে। দ্বিতীয়টা যেটা দেখলাম, যে অফিসের পিয়ন থেকে শুরু করে কেরানি পর্যন্ত সবাই বসের সাথে সার করছেন ঠিকই, কিন্তু একেবারে বসের পাশে এসে দাঁড়াচ্ছে, মানে বস তাকে এটা নির্দেশ দিচ্ছে, কিন্তু ওটার ফাঁকে ফাঁকে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে কথাবার্তার স্টাইল লক্ষ্য করলাম, সেটাতে বোঝা গেল যে তাদের ভিতরে সম্পর্কটা অতিরিক্ত ইনফর্মাল। এই অতিরিক্ত ইনফর্মালের কারণটা কি আমার বলা দরকার নেই, যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে যে অতিরিক্ত ইনফর্মাল সম্পর্ক, মানে প্রায় দোস্ত লেভেলের, যদি মুখে স্যার, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে পিয়ন পর্যন্ত, ক্যারি পর্যন্ত, এটা রহস্যটা কথা। এবং তারা খুব ফাজলাম আমার কাজ যোগ করছে বসের সাথে, কী ব্যাপার। তারপরে দেখলাম প্রতি 5 মিনিট পর পর অফিসের বিভিন্ন স্টাফ এসে বসকে দিয়ে এটা সই করাচ্ছে, বসকে দিয়ে ওইটা করাচ্ছে। মানে বসের পক্ষে আমাদের সঙ্গে কথা উইদাউট ইন্টারাপশন কন্টিনিউ করা 10 মিনিটও সম্ভব ছিল না। যেই কথাগুলো আলোচনাটি আমরা সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিটে শেষ করে ফেলতে পারতাম, সেটা শেষ করতে আমরা শেষ পর্যন্ত পারিনি। আলোচনাটি আমরা 1 ঘন্টা সময় দিয়েও শেষ করতে পারিনি, এবং আমার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেখান থেকে আমি উঠে যেতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, এরপর উনি যে সিটে বসে আছেন কর্মকর্তা, হঠাৎ করে একজন প্রাক্তন কর্মকর্তা অফিসে ঢুকে বললেন, উইদাউট নক, উইদাউট এনি কিছু, দাপ করে ঢুকে বললেন। এবং সেখানে সবাই দাঁড়িয়ে গেল। যে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি গিয়েছি, উনিও দাঁড়িয়ে উঠলেন। এবং আমরা যে তার সাথে মিটিং করছিলাম এই ব্যাপারে, প্রাক্তন, অফিস থেকে উনি রিটায়ার করেছেন, প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তার বিন্দু মাত্র কোনো রেসপেক্ট বোধ নাই। মানে আমরা এক্সিস্টই করি না। উনি এসে তার কি দরকার, উনি 2006-07 সালে ওখানে ওনার ওই চেয়ারে ছিলেন, ওনার ওই ফাইল দরকার, উনি কিন্তু এখন প্রাক্তন। তো বাকি সব বলো, ওকে স্যার, দেখছি স্যার, হ্যাঁ স্যার, আপনি বসেন স্যার, আপনি ওই সিটে বসেন, আপনি আমার সিটে বসেন, আসছেন মানে। কিন্তু আলোচনাটি কন্টিনিউ করা গেলই না। অথচ আমরা যারা সুপারভাইজারি ট্রেনিং করেছি ওয়েস্টে, আমরা জানি এতে করে আলটিমেটলি মনে হয় যে অনেক কাজ করছে, উনি অনেক ব্যস্ত, কিন্তু বাস্তবত কোনো কাজই হয় না, এবং কোনো কাজে সুষ্ঠুভাবে হয় না, একদম না। অফিসের যত স্টাফদের যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, একটা নির্দিষ্ট আওয়ারে ঊর্ধ্বতন কর্মকর্তা তার জুনিয়র কেরানি লেভেলের যারা আছেন তাদের সব কিছু যদি ওনাকে দেখতে হবে, নির্দিষ্ট আওয়ারে 1 by 1 উনি দেখতে পারেন। যে ফর এক্সাম্পল 2টা থেকে 3টা আমি যারা আছে মানে কেরানি লেভেলে, তাদেরটা যদি দেখতে হয়, যেটা জুনিয়র লেভেল আমি দেখব। এক্সট্রিমলি আর্জেন্ট থাকলে সেটা অন্য কথা, কিন্তু সেটাও এক্সট্রিমলি আর্জেন্ট কেস যদি এক্সট্রিমলি আর্জেন্ট হয়। কিন্তু আমি যতক্ষণ ছিলাম সত্যিকার এক্সট্রিমলি আর্জেন্ট বলতে আমি কিছুই দেখিনি, কারণ আমাদের সামনে সব হচ্ছিল। আপনি যদি সিরিয়ালি আপনার সঙ্গে যারা দেখা করতে আসছে, তবে সিরিয়াল স্ট্রিক্ট টাইমিং মেনটেন করেন, এবং টাইম যদি 2 মিনিট পরে
যদি কোনো ক্লায়েন্ট আসে বা কোনো মানুষ আসে যে সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে, তার সাথে দেখা করা যাবে না। এইটা করতে হলে যে সরকারি অফিসার তাকে খুবই স্ট্রিক্ট হতে হবে, এবং আমি যে অফিসে গিয়েছিলাম সেখানে তার উপরে খবরদারি করার মতো অবস্থা কেউ ছিল না, কিন্তু উনি এটা করতে পারছেন না। এটা করতে পারা যায় না তখনই যখন আপনি দুর্নীতিগ্রস্ত নিজে, এবং আপনি আরও 10-12 জনের কাছে আপনি দায়বদ্ধ, এবং আপনাকে যখন টাইম দিতে বলবে আপনি তাৎক্ষণিক টাইম দিতে বাধ্য থাকবেন। এইটা ছাড়া এইভাবে ধামধুম করে ঢুকে পড়া সম্ভব না। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, তার চেয়ে উপর থেকে যদি কেউ ফোন আসে, অমুককে দেখতে হবে আপনাকে, এখন উনি যদি স্ট্রেট না করেন, সরকারি কর্মকর্তাকে এর জন্য চাকরি থেকে টোটালি বহিষ্কার করা সরকারি চাকরিতে সম্ভব না। এখন ব্যাপার হচ্ছে তাকে সাসপেন্ড করে দেওয়া যাবে এর জন্য, আমার মনে হয় না। তাকে বদলি করে দেওয়া যাবে, তাও আমি মনে করি না, উনি যে পদে আছেন। কিন্তু তারপরে এরকমভাবে চলছে, আলটিমেটলির জন্য সরকারি লেভেলে কোনো কাজ হয় না। তারপরে ইজিলি টি ব্রেক আর লাঞ্চ ব্রেক টাইমগুলোতে নামাজ পড়া যায়, জোহর পড়া যায়, আসর পড়া যায়, কিন্তু যখন যার খুশি যেই সময় খুশি তারা নামাজ পড়ছে, এবং মানুষ ফোন করে তাদেরকে পাচ্ছে না, উনি নামাজে গেছেন। কিন্তু জোহরের নামাজটা কিন্তু সবাই আপনার ওই লাঞ্চ ব্রেক করতে পারেন। দেখা গেছে একটা জামাত হয় লাঞ্চ ব্রেকে, কেউ কেউ করেন, কিন্তু বাকিরা অন্য সময় যখন তখন করছেন, ওই যে আসরের টাইমের আগ পর্যন্ত করছেন। আবার আসরের টাইমটা কিন্তু টি ব্রেকে নেওয়া যায়, কোনো ডিসিপ্লিন নাই। মানে এই কথা বললে তো ভাই বিপদ, কাফের মোর্তার ভাড়া দেয় নাকি কে জানে। এটা কে কাকে বুঝাবে বলেন? এটার জন্য ট্রেনিং দরকার। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনে কী ট্রেনিং করে আমি জানি না, কিন্তু সেই ট্রেনিংয়ের ফলাফল যদি এইটা হয়, এবং সেটা এমন একটা অফিসে, যে অফিস বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, যারা অন্যান্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছে কিনা সেটা দেখার দায়িত্বে আছে তারা। কই যাবেন বলেন? শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আলোচনাটা বাদ দিয়ে একটা সময় আমি বললাম আপনাকে একটা ফাইল করে দিব, আপনি একটু যে কোনো সময় আপনি পড়বেন, তারপরে আপনার সঙ্গে 5 মিনিট কথা বললেই হবে, এবং আমি যতক্ষণ চেষ্টা করবো যে আপনি এর আগে পড়েছেন বলে আমি জেনে নেওয়ার চেষ্টা করব। কারণ সেহেতু উনি বন্ধুবর, উনি বলেছেন যে আমি ফাইলটা করে দিলে উনি পড়বেন। কী বলবেন? কেউ বলার নেই, কেউ বলবেও না এইসব বিষয়ে।